আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর বৃত্তের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য উপপাদ্য 21 সম্পর্কে আলোচনা করব। চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। তো যেমনটি তোমরা দেখছো এখানে উপপাদ্যে বলা হচ্ছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমি আবারও বলি, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি জ্যামিতি। আমরা যদি একটু মাথা খাটাই, একটু বুঝে লেখার চেষ্টা করি, তাহলে খুব সহজেই কিন্তু এটার অ্যান্সার আমরা করতে পারি। ওকে, তো প্রথমেই আমরা একটি বৃত্ত এঁকে নেব। এরকম বৃত্ত এঁকে নেওয়ার পর আমরা বৃত্ত আঁকতে গেলেই তো অবশ্যই আমরা একটি কেন্দ্র পাবো। এই কেন্দ্রটির নাম দিলাম ও। এবং এখানে দেখো প্রশ্নে কি বলছে, যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। তাহলে আমি মনে করি একটি চাপ বি এবং সি, এই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই চাপের উপরে প্রথমে আমরা একটা বৃত্তস্থ কোণ আঁকবো। এই যে এটি হলো বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণটা কি, আমি যদি এখানে নাম দেই এ, তাহলে বিএসি এটি হলো বৃত্তস্থ কোণ। আর ঠিক একইভাবে এই চাপের দুইটা বিন্দু অর্থাৎ বি এবং সি থেকে কেন্দ্রের সঙ্গে যদি আমরা সংযুক্ত করে দেই, তাহলে কেন্দ্রে একটা কোণ পাবো। এটির নাম হলো কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ আমি একটু নোট লিখে রাখি যে বিএসি এটি হলো বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, এবং বিওসি হলো কেন্দ্রস্থ কোণ। ওকে, আচ্ছা, এখন কিছু মৌলিক বিষয় আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে এটা লেখার পর আমাকে যেটা লিখতে হবে সেটি হলো বিশেষ নির্বাচন। এই বিশেষ নির্বাচনটি লিখতে গিয়ে আমরা মুখস্থ বিদ্যার সাহায্য নেই, কিন্তু একটু যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা মুখস্থ বিদ্যা ছাড়াই এটা লিখতে পারবো। দেখো এখানে কি বলতেছে, যে বৃত্তের একই চাপের উপরে, প্রথমে বলছে বৃত্তের, এই বৃত্তের পরিচয়টা প্রথমে আমাদের দিতে হবে। এখন বৃত্তটা কি, এই বৃত্ত দেখো আমি এমন একটি বৃত্ত এঁকেছি যার কেন্দ্র হলো ও। তাহলে প্রথমে আমরা লিখব যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একই চাপের উপর, তাহলে চাপের নাম দিতে হবে। চাপটা কি আমাদের বিসি। তাহলে বিসি চাপের উপর দণ্ডায়মান কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কথা বলছে। তাহলে আমরা কেন্দ্রস্থ কোণটা লিখে দিই, দণ্ডায়মান কেন্দ্রস্থ হলো বি ও সি কোণ, এবং বৃত্তস্থ হলো বি এ সি কোণ। এই হলো আমাদের দুটি কোণ। এখন কি বলতেছে, কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এটাই আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, তাহলে কেন্দ্রস্থ কোণের মানটাকে লিখি বি ও সি, এটা হলো আমার কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কি বিএসি, বিএসি এর কয় গুণ, 2 গুণ। তাহলে আমরা 2 দিয়ে দিলাম, অর্থাৎ এটি আমাকে প্রমাণ করতে হবে। ওকে ওকে ফাইন, তাহলে আমরা এক কাজ করি, এরকম প্রমাণে চলে যাই। প্রমাণ, আচ্ছা, এই প্রমাণ করতে গেলে আমাকে একটা এক্সট্রা কাজ করতে হবে। এক্সট্রা কাজটা কি, এই এ বিন্দু থেকে কেন্দ্রগামী একটা সরল রেখা আঁকতে হবে। আমি ধরে নিলাম এই সরল রেখাটা হলো এডি। দেখো এই কাজটা কিন্তু আমার প্রশ্নের সাথে কোনো সম্পর্ক নাই। এই যে কাজগুলো আমার বৃত্তের যে কোনো জ্যামিতি, শুধু বৃত্ত না, যে কোনো জ্যামিতির প্রমাণের জন্য
এক্সট্রা যে কাজটা করতে হয় সেটিকে আমাদের লিখতে হবে অঙ্কনের ঘরে। অঙ্কন, দেখবে যে কিছু কিছু জ্যামিতির অঙ্কন আছে, কিছু কিছু নাই। তো যেগুলোতে নাই সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে এমন কোনো কাজ আমি ওই চিত্রের মধ্যে করি নাই যেটা এক্সট্রা করা লাগছে। যদি এক্সট্রা করা লাগে অবশ্যই সেই কাজের বর্ণনা অঙ্কনের ঘরে দিতে হবে। তো এখানে আমরা লিখে দেবো অতিরিক্ত কাজ আমরা কি করলাম, যে এ বিন্দু থেকে কেন্দ্রগামী একটি সরল রেখা এডি এঁকেছি। তাহলে আমরা লিখে দিই যে এ বিন্দু থেকে কেন্দ্রগামী এডি সরল রেখা আঁকি। ওকে, অঙ্কনের কাজ শেষ। এবার হলো আমাদের প্রমাণের পালা। তো আমরা প্রথমে আমি একটু কালার করে দিলে মনে হয় ভালো হয়। এই যে এই ত্রিভুজটার কথা বলতেছি আমি একটু কালার করে দেখিয়ে দিই। এই ত্রিভুজটার কাজ আমরা করব। এখন বলতে হবে যে এই ত্রিভুজটার নাম কি। আমি আবারও আঁকবো, সমস্যা নাই, একটু বোঝার জন্য আমরা শুধু এইটুকুর কাজ করব। এইটাকে যদি আমরা একটু বাইরে বের করে নিই, দেখো এটির চিত্রটা হয় অনেকটা এইরকম। এটি হলো এ, এটি হলো বি এবং এটি হলো ডি। ওকে, এই চিত্রটা একটু পাশে রাখি। ওকে, আচ্ছা, এই চিত্র থেকে একটু ভালো করে যদি খেয়াল করি, দেখো একটা কথা আমাদের আগে শেখানো হয়েছিল, অর্থাৎ ক্লাস 7-এ 8-এ সম্ভবত আমরা শিখেছি যে কোনো ত্রিভুজের, আমরা এই কথাটা লিখব আগে, যে আমরা জানি কোনো ত্রিভুজের বহিস্থ কোণ, কোন ত্রিভুজের বহিস্থ কোণ এর অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এখন আমাদের প্রবলেম হলো কি, এই কথা শুনলে আমাদের মাথা নষ্ট হয়ে যায়, এইটা আবার কি জিনিস, এটা আমি কিভাবে মনে রাখবো, আমি তো জানি না বহিস্থ কোণ কোনটা, অন্তস্থ কোণ কোনটা, তাহলে এইটা আমি কিভাবে প্রমাণ করব। প্রবলেম হয় মূলত এইগুলোতেই। তো দেখো আমরা একটু বোঝার চেষ্টা করি। এইটা যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের ভিতরের দিকে এই যে 1 2 3 তিনটা কোণ থাকে। যে কোনো ত্রিভুজের ভিতরের দিকে কোণ থাকে এরকম তিনটা। এই তিনটা কোণকে বলা হয় অন্তস্থ কোণ। খুবই সিম্পল, একটা ত্রিভুজের মধ্যে যে তিনটা কোণ থাকবে, কোণ তিনটাকে বলা হবে অন্তস্থ কোণ। এখন এই ত্রিভুজের যে তিনটা বাহু, এর বাহুর যে কোনো একটার দিকে যদি আমি বাহুটাকে একটু বর্ধিত করি, তাহলে দেখো এই যে বাইরের দিকেও একটা কোণ তৈরি হচ্ছে, এই যে এই কোণটা, এই বাইরের দিকের কোণটার নামই হলো বহিস্থ কোণ। তো মজার ব্যাপার হলো এই বহিস্থ কোণটা তার বিপরীত দিকে, দেখো আমি যে এই বিন্দুতে আমি যদি নাম্বারিং করি যে এ বি সি, এই সি বিন্দুতে আমার কিন্তু বহিস্থ কোণটা আমি বানাইছি। তাহলে সি বিন্দু বাদ দিলে ওই ত্রিভুজের আর দুইটা কোণ থাকে না বিপরীত দিকে, সেই কোণগুলো কি, এই যে বি এর কাছে একটা কোণ তৈরি হয়েছে, এর কাছে কোণ তৈরি হয়েছে, এই দুইটা কোণের মান যোগ করলে যে মানটা পাওয়া যাবে সেই মানটা হলো এই সি কোণের বাইরে যে কোণটা তৈরি হয়েছে এই কোণের সমান। আচ্ছা, আমরা আগে এইটা প্রমাণ করি, জ্যামিতি পরে শিখি। তো এখানে আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে, অর্থাৎ ত্রিভুজের যে তিনটা অন্তস্থ কোণ আছে, এই অন্তস্থ কোণগুলো যোগ করলে এর মান হবে সবসময় 180 ডিগ্রি। তো আমরা তর্কের খাতিরে ধরে নিলাম যে এই কোণের মান হলো, ভিতরের কোণটা 80 ডিগ্রি। তাহলে অবশ্যই এই বাইরের কোণটার মান কত, এই কোণটার মান কত, 100 ডিগ্রি। কারণ এইটার মিলে এই যে একটা সরল রেখার উপরে কি 180 ডিগ্রি কোণ তৈরি হয়। তাহলে এখানেই মূলত আমাদের এরকম দুইটা কোণ আছে, এটা হলো 100 ডিগ্রি, তার মানে এটা হলো 80 ডিগ্রি। এটার কথা ক্লিয়ার হলো। এখন বলো এর যে ভিতরের দিকে এই যে দুইটা কোণ, এই কোণ আর এই যে বিকোণ, আমরা কি বললাম একটু আগে, যে এই ভিতরের দিকে যে কোণ তিনটা থাকবে এই তিনটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তার মধ্যে দেখো সি বিন্দুর কোণটা আমি কিন্তু অলরেডি বলে দিচ্ছি 80 ডিগ্রি।
তার মানে কি এ আর বি কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? এটা বাচ্চা শিশু কিন্তু পারার কথা। তাহলে এ আর বি যোগ করলে এটার মান হবে 100 ডিগ্রি। দেখো তো সেটা এই যে বাইরের কোণের সমান কিনা। এখানে মূলত এই কথাটাই বলা হচ্ছে যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ এর অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। সমষ্টি মানে যোগ, তার মানে দুইটা কোণের যোগফলের সমান। এটা হলো আমাদের একটা অনুসিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা যদি এখন লেখার চেষ্টা করি যে এখন এই যে ত্রিভুজটা আমরা নিলাম, ত্রিভুজটার নাম কি? এ ও বি। ত্রিভুজ এ ও বি তে বহিস্থ কোণ কে? এই যে বাইরেরটা, এই যে বাইরের এটা হলো বহিস্থ কোণ, এর নাম কি দিবা? বি ও ডি কোণ। তাহলে আমরা লিখতে পারি যে এ ও ডি তে বহিস্থ বি ও ডি কোণ, বি ও ডি কোণ এর মান কত? এর বিপরীত দিকে, অর্থাৎ এই যে ও বিন্দুর বিপরীত দিকে দুইটা কোণ আছে, দেখো একটা এ একটা বি, এই দুইটা কোণের যোগফলের সমান। তাহলে এগুলোর নাম বলে দাও। এটার নাম কি দিবা? ও থেকে শুরু করো, ও বি এ। তাহলে লিখে দাও ও বি এ প্লাস এই কোণের নাম লিখে দাও ও এ বি। এই যে ও এ বি হয়ে গেল। আচ্ছা, এটা আমরা সমীকরণ নাম্বার দিই 1। আবার আরেকটা বিষয় খেয়াল করো, এই যে কোণটা, এই কোণটা কিন্তু আমার একটা বৃত্তের মধ্যে রয়েছে। অর্থাৎ এই যে ও বিন্দু থেকে, এই ও বিন্দু থেকে এ যত দূরে, ও বিন্দু থেকে বিও কিন্তু তত দূরে। ওইটা আমরা এখন লিখবো যে ত্রিভুজ এ ও বি তে আমরা কিন্তু বলতে পারবো যে ও বি সমান ও এ। কেন বলতে পারবো? কারণ এই দুইটাই হলো একই বৃত্তের, কারণ বৃত্ত তো এখানে একটাই, এবং এর ভিতরে ও এ এবং ও বি আলাদা আলাদা ভাবে এদেরকে কিন্তু আমরা ব্যাসার্ধ বলতে পারবো। কারণ এই যে বৃত্তের কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। ওকে, ছবিটা একটু পরিষ্কার করে দেই। পরিষ্কার করে আবারও আঁকি। ওকে, এ বি ও ডি সি। ওকে, তাহলে আমরা কি পাইলাম? একই বৃত্তের ব্যাসার্ধ। এখন আরেকটা মজার বিষয় কিন্তু এখানে চলে আসছে, একটু একটু মুছে দেখি। দেখো, এটাও কিন্তু ক্লাস 7-এর পড়া। আসলে ছাত্র জীবনে তুমি যেই ক্লাসে ফাঁকি দিবা, এর প্রভাব পরবর্তী ক্লাসে গিয়ে পড়বে। খেয়াল করে দেখো তো, মনে পড়ে কিনা ক্লাস 7-এ আমরা শিখছিলাম যে এ ও বি, এ এই যে একটা ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজের দেখে অন্তত আমরা গেস করতে পারতেছি যে এ বি এবং এসি হলো সমান। অর্থাৎ এটা আমরা ক্লাস 7-এ শিখেছিলাম যে যখন কোনো ত্রিভুজের দুইটা বাহু সমান হয়ে যায়, সেই ত্রিভুজকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। কি বলা হয়? সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে এই বাহু এবং এই বাহু সমান যখন হবে, তখন যে আরেকটা 3 নাম্বার যে বাহুটা, এই বাহুর সাথে যে দুইটা কোণ হবে, এই দুইটা কোণ সবসময় সমান হবে। এটা কিন্তু একটা বেসিক একটা জ্যামিতির ইনফরমেশন, এটা কিন্তু আমাদের জানতেই হবে। এখন এটার সাথে এটার সম্পর্ক আমরা একটু পরে বুঝতে পারবো। যে দেখো, যে এখানে যেহেতু দুইটা বাহু সমান, তাহলে এই যে দুইটা কোণ, অর্থাৎ একটা কোণের নাম আমরা যদি বলি এ বি সি, আর আরেকটা হবে এ সি বি, এই এ সি বি কিন্তু সমান হবে। এটা একদম প্রমাণিত। ওকে, তাহলে এই জ্ঞানটা আমরা এই জ্যামিতিতেও কাজে লাগাবো। কেমন ভাবে? দেখো, এই যে ত্রিভুজটা আমি যখন বলবো যে ও এ আর ও বি সমান, তাহলে আরেকটা বাহু থেকে গেল না? কি বাহু বলো তো? এ বি বাহু থেকে গেল। তাহলে এই এ বির সাথে দেখো দুইটা কোণ আছে, সেই কোণ দুটার নাম কি? অবশ্যই সেই কোণটার নাম হলো ও এ বি সমান ও বি এ। ও বি এ। খেয়াল করো তো, এই দুইটা কোণ পরিচিত লাগছে না? কারণ একটু আগে কিন্তু আমরা এটা লিখেছি যে ও বি এ প্লাস ও এ বি। তাহলে এখন আমরা একটা কাজ যদি করি,
এটা মুছে দেই। এক নং হতে দেখো আমরা এই কথাটা লিখতে পারি কিনা যে বিওডি সমান এই ওবি এর জায়গায়, দেখো তো এই ওবি এর জায়গায় আমরা চাইলে ও এ বি লিখতে পারি না? একই তো কথা, কারণ ও বি এ আর ও এ বি পরস্পর সমান। তাহলে আমরা কিন্তু এখানে লিখে দিতে পারবো যে ও এ বি প্লাস ও এ বি, তার মানে ও এ বি কয়টা পাইলাম? দুইটা পাইলাম, টু ও এ বি। এইটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। ওকে, তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? যে এই বাম পাশের যে ত্রিভুজটা রয়েছে, যে অর্থাৎ ও এ বি, এই ত্রিভুজের ক্ষেত্রে পাইলাম বিওডি সমান ও এ টু ও এ বি। ওকে, এই ঘটনা যদি আমরা ডান পাশেও ঘটাই, যদি আমরা এখানে লিখে রাখি, বারবার দেখানোর দরকার নাই, আমরা শুধু লিখবো একইভাবে এই ডান পাশের ক্ষেত্রে দেখো একটা বহিস্থ কোণ আছে, এটার নাম কি? সিও ডি। আর এই ক্ষেত্রে দেখো এইখানে আমার দুইটা কোণ আছে, এই কোণগুলোর নাম আমাদের লিখতে হবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো সিওডি। এই সিওডি সমান কি হবে? কে বলতে পারে? একই রকম দেখো, এই যে বিওডির সময় আমরা এর ডাবল বলছিলাম কোনটা? এই কোনটা। তাহলে একইভাবে সিওডির সময়ও কিন্তু এর বিপরীত দিকে যেটা আছে এটা ডাবল বলতে পারবো। অর্থাৎ আমরা এখানে তখন লিখতে পারবো এটার নাম কি? ও এ সি। তাহলে 2 ইন্টু ও এ সি লিখতে পারবো। এটা আমরা দিলাম 3 নাম্বার। ওকে, আমাদের জ্যামিতি অলমোস্ট শেষ। তারপরও আমরা অল্প একটু কাজ বাকি। আচ্ছা, একটা কাজ করি, আমরা উপরের অংশটুকু মুছে দিই। এইটুকু মুছে দিলাম। ওকে, এবং অন্য একটা কালি ইউজ করি। তাহলে এখন যেটা করব, এই যে 2 নাম্বার আর হলো 3 নাম্বার, এখন 2 প্লাস 3 করে পাই। অর্থাৎ 2 আর 3 নম্বর সমীকরণ খালি যোগ করে দেব। দেখো 2 নম্বর সমীকরণের বামে কি আছে? বিওডি, দিলাম বিওডি প্লাস আরেকটা কি আছে? সিওডি। এই হলো সিওডি সমান, এখানে আমি কি ছিল? বিওডির মান ছিল এটা, অর্থাৎ 2 ও এ বি প্লাস এখানে কি আছে? 2 ও এ সি। ওকে, এখন একটা মজার ব্যাপার খেয়াল করো, এই যে দেখো বিওডি তার মানে এইটুকু, তারপরে বলতেছে কি? সিওডি এইটুকু। দেখো তো দুইটা যদি যোগ করে একটা বড় একটা কোণ পাচ্ছি না? এই কোণটার নাম কি হবে? তাহলে এখান থেকে শুরু করো। তাহলে এটা বিন্দু হলো বি, এই বিন্দু হলো ও, আর এই বিন্দু হলো সি। তাহলে কোণটার নাম হয়ে গেল কি? বিও সি সমান, এইখানে দেখো 2 কমন যায়, 2 যদি আমরা কমন নিই তাহলে আমরা লিখতে পারি ও এ বি প্লাস ও এ সি। এখানেও একটা জিনিস খেয়াল করো তো, ও এ বি তার মানে এই যে এই অংশটুকু, আবার ও এ সি মানে পরের অংশটুকু। তাহলে এই দুইটা যদি আমি অংশ যোগ করে দিই, ফাইনালি দেখো আমরা এটাকেও কিন্তু বি এ সি, বি এ সি এভাবে লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি 2 ইন্টু বি এ সি। অর্থাৎ এটাই কিন্তু দেখো, একটু মনে করে দেখো, আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে বিও সি এটা হলো কেন্দ্রস্থ কোণ আর এটা হলো বৃত্তস্থ কোণ, এটা কিন্তু প্রমাণ করতে বলছিল। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি প্রুফ। খুব কঠিন লাগে? আসলে কোনো জ্যামিতি কঠিন না যদি আমরা বুঝে বুঝে করতে পারি। তো এইরকম আরো যে জ্যামিতিগুলো রয়েছে যেগুলো তোমাদের কাছে কঠিন মনে হয়, সেগুলো আমাদের কমেন্ট বক্সে তোমরা জানাও। আমরা ইনশাল্লাহ এগুলো আরো সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করব। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।